হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো এখন আমি এখানে দেখো গাড়িতে চেপে যাচ্ছি কোথাও। তো আমি আছি আর আমার ওই কুচকি ভাইজি আছে, দাদা আছে আর আমার ছেলে আছে। তো এইখানে আমরা দেখো সবাই মিলে যাচ্ছি গাড়িতে। তো আর তোমরা ভাবছো কি কোথায় যাচ্ছি, তো তোমাদেরকে সেটা পরে বলছি কি আমরা কোথায় যাচ্ছি। আর বাইরে দেখো আজকে এত মানে রোদ্দুর আছে কি, খুব রোদ আছে আর প্রচণ্ড গরমও ছিল। আর তার আগের দিন রাত্রেবেলায় মানে অনেক বৃষ্টি হয়েছিল, অনেক ঝড় হয়ে গিয়েছিলো। তো তাও কিন্তু তার পরের দিন ওয়েদারটা মানে ঠান্ডা নেই, প্রচণ্ড গরম ছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ কত রোদ্দুরের তেজ আছে। আসলে গাড়ির ভিতরে এসি চলছিল তো অত গরম লাগেনি। আর আমার অ্যাকচুয়ালি বলতে আমার এসি হাওয়াটা বেশিক্ষণ সহ্য হয় না, মানে গাড়ির এসিটা সহ্য হয় না, মাথাটা ধরে যায় একটুতেই। একটু হলেই পুরো মাথা ধরে যায়, মাথা ব্যথা করতে স্টার্ট করে। তো এখন আমরা এই চাপলামি, তো এখন আমরা মানে বাড়ির সামনেই আছি, বেশি দূর যাইনি। তো আর এখানে আমার ভাজি দেখো এদিক ওদিক, ও তো মানে অনেক এক্সাইটমেন্ট হয়ে গেছে ওর। আর এইখানে দেখো কাল ঝড় হয়েছিল বিকেলবেলাতে, তো কত মানে পুরো রাস্তাতে কত গাছ পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আর আসলে কাল সন্ধ্যেবেলাতে আমরা বার হয়েছিলাম, তো যেই আমরা একটু মানে এসেছি আর প্রচণ্ড ঝড় এসে উঠে গেছিলো। তো তাই আবার আমরা ফিরে বাড়ি চলে এলাম। আর এখানে দেখো আমার ভাইজি বাড়ি থেকে একটা পেয়ারা নিয়ে এসেছিলো, তো সেই বলছে কুসুমে তুমি খাবে? না, আমি খাবো না, তুমি খাও। তখন আমরা চলে এসেছি মাঝামাঝি মানে আর্ধেক রাস্তাতে। তো এখানে আসলে সকালে বার হয়েছিলাম, তো দাদা বললো কি চল একটু সবাই কিছু খেয়ে নিবি জলখাবার। তো এখানে দেখো এখন আমরা জিটি রোডের উপরে আছি। আর জিটি রোড মানে অনেক তো বিজি রোড থাকে। তো রোডটার ওপারে একটা খুব সুন্দর হোটেল আছে, মানে দাদারা যখনই এই রাস্তা থেকে পার হয় তো এই হোটেলটাতে খায়। তো সেই দেখো দাদা এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে হোটেলে। তো আমি বাবু পুচকিটা আছি আর দাদা আছে। আর আজকে এত রোদ, মানে মাথার উপরে এত রোদটা লাগছিল খুবই। কদিন তো উপরে বৃষ্টি হচ্ছে তো একটু ঠান্ডা ছিল, কিন্তু সেদিন কি অনেক রোদ ছিল। তো এখানে আমরা এসে পড়েছি হোটেলের মধ্যে। তো দাদা এখানে তো জিজ্ঞেস করছিল আমাদেরকে কি তোরা কী খাবি বল। তো আমরা বললাম কি যে আমরা বললাম কি ওই কচুরি ঘুগনি ঠিক আছে। তো দাদা এখানে কচুরি ঘুগনি অর্ডার করলো 4 প্লেট। তো এখানে আমরা কচুরি ঘুগনি খেলাম। আর এখানে দেখো আমার পুচকিটার চোখে একটু মানে কিছু ফুটফুনো টাইপের হয়ে গেছিলো, তো গাড়িতে বসে বসে ওটা মুছে নিয়েছিল। তো ওটা থেকে ব্লিডিং হচ্ছিলো, মানে রক্ত বার হচ্ছিলো। তো ও বারবার ওখানটা মুছছিল। তো এখানে আমরা খেয়ে নিয়েছি কচুরি ঘুগনি, তারপর আবার আমরা বার হয়ে পড়েছি। তো এইখানে আমরা যেখানে যাচ্ছি তো পৌঁছেই পড়েছি, মানে আমরা যাচ্ছি এই দাদার শ্বশুরবাড়ি, মানে আমার বড়দার শ্বশুরবাড়ি যাচ্ছি। তো এই মার্কেটটা হচ্ছে বড়দার শ্বশুরবাড়ির মার্কেট। তো এখন আমরা আছি নিরসাতে, নিরসা গোবিন্দপুর। তো তোমরা অনেক কেউ নাম যদি কাছাকাছি কেউ তোমরা থাকো তাহলে তোমরা নামটা শুনেই হবে। তো আমরা এখানে এখন নিরসা মার্কেটে আছি। আর এখানে আমার পুচকিটা দেখো এখানে এসিতে চুল শুকাচ্ছিলো, চুলগুলো ভিজেছিল, আসলে স্নান করে বার হয়েছিল তো ভিজা চুলগুলো বাঁধে নিয়েছিল। তো এখানে চুল শুকাচ্ছিল। তো ছোটো বাচ্চায় কী বলো, এসি থেকে আর চুল শুকায়। আর ও চুল নিয়ে খুব ব্যস্ত, নিজের আসলে অনেক বড় বড় চুল, এই পুচকিটা হচ্ছে তো কী হলো, কিন্তু চুলগুলো অনেক বড় বড়। তো দেখো এখন চুল নিয়েই ব্যস্ত, তো চুল বাঁধছিল। তো আরও চুলে যদি কেউ হাত দেয় তো খুব বিরক্ত হয়। তো এখানে আমরা এখন এসে পৌঁছেছি বৌদির বাপের বাড়ি, বড় বৌদির বাপের বাড়ি। তো আসলে এখানে আমি মানে ভুলে গেছিলাম কি কোন ঘরটা হচ্ছে, বাড়িটা হচ্ছে। তো আসলে আমি অনেক ছোটোতে এসেছি, অনেক ছোটো মানে বিয়ের আগে আমি এসেছিলাম অনেকবার, 2-3 বার এসেছি, কিন্তু বিয়ের পর আমি এই ফার্স্ট আসছি। তো তার জন্য আমি ভুলে গেছিলাম কি কোন বাড়িটা হচ্ছে। তো দাদা বললো কি দাঁড়া আমি আসছি।
তো দাদা ওখান থেকে গাড়ি থেকে জিনিস বার করছে, যে যে জিনিস এনেছিল তো সেগুলো বার করছে। আর শ্বশুরঘর আসা মানে তো তোমরা বুঝতেই পারছো, জামাই আদর অনেক কিছু, জামাইও অনেক কিছু নিয়ে আসবে। তো তাই তখন আমরা এখানে দাদা দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তো দাদা চলে এসেছে। আর এটা হচ্ছে আমার বৌদির কাকার বাড়ি। আর এই দেখো এখানে আমরা এসে পৌঁছে গেছি। তো আমি ভাবছিলাম কি অন্য বাড়িটা হচ্ছে, কিন্তু এখন এত বাড়ি হয়ে গেছে কি বাড়িটা চেনাই যাচ্ছিল না, কি কোথায় আছে বাড়িটা, কোন দিকে হচ্ছে রাস্তাটা। তো এইখানে এখন আমরা এসে পৌঁছেছি। আর এই সামনের রুমটা হচ্ছে মা সন্তোষীর রুম। আসলে আমার বৌদির বাপের বাড়িতে মা সন্তোষী পুজো হয়, তো সেই এখানে হচ্ছে এই রুমটা হচ্ছে মা সন্তোষীর রুম। তো আর এখানে দেখো কত সুন্দর বাড়িটা, কত বড় বারান্দাটা। আর খুব ঠান্ডা ছিল, ঢুকতে এত ঠান্ডা ছিল বাড়িটা। আসলে উপরে আবার রুম বানা আছে, ওই জন্য নিচে ছিল। তো এখানে এখন আমরা এসে পৌঁছেছি। চলো চলো আমার সঙ্গে। আজকে সকালে বেশি গরম, ঘুম ছানি গরম ভালো আছি ধরেছি ভালো জান্ট হইলেও বুঝতে না হাত তো একটা হাত। আর এই যে ওইটা ছিল, তো ওইটা ছিল বৌদি, মানে একটা আরও বৌদি আমার, মানে আমার বড় বৌদি হচ্ছে। আর এই বৌদিটা জানো তো খুবই ভালো হচ্ছে, এত আমাদের খুবই ভালোবাসে আর অনেক মিশুকে হচ্ছে, খুবই ভালো আছে। আর এই মানে দাদাটাও খুব ভালো, দাদা আছে, দাদাটাও খুব ভালো। আর এইখানে দেখো এখানে একটা সামনে পুচকে ছেড়ে ছিল, আর এত সুন্দর গান করছে, তো সেই গানটাও শোনো। তারপর ঘরে হয় সকাল সন্ধ্যা। বলো আরেকটা বলো, হ্যাঁ আরেকটা বলো তবে দিব। আর আগে আরেকটা শোনাই দাও, একটা শোনাই দাও তবে দিব। আরেকটা শোনাও, গান শুনাই দে। জামাই কি তুই কি গান করিস জানো না, আরেকটা শোনাও তবে দিব। জামাই কোন কোন নাচে সে নাচ তো দেখা দে, ভিডিও হ্যাঁ ঠিক বলছে, দেখাও তো, হ্যাঁ নাচ করে দেখাও তো কেমন নাচো। ডান্স করে দে দেখা, এমনি করে কোমর বেঁকায় বেঁকায় ডান্স করে দে। কোন চকলেটটা কে লিবে, আগে একটা গান শোনা, তবে চকলেটটা দিব। চকলেট খাও, গান শোনাবে তবে যাবে। গানটা শোনালো না, চকলেটটা নিয়ে নেবো। আর আমি আগে চকলেট খাই, গানটা শোনা তবে কি করবো। আরও চকলেট আমি নিয়ে নিয়েছিলাম গান শোনাবার জন্য, আর খুব সুন্দর গান করে, তো সেগুলো গান করো তবে চকলেটটা দিব। আর ওর মানে নজরটা শুধু আমার উপরেই ছিল। আর এতে বাড়িতে সকাল সন্ধ্যে কীর্তন হয়, তাদের একসঙ্গে গান করছিল। চলো আমি দেখা করছি অন্য ব্লগ।